আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজ পবিত্র জুমাবার, আজ রাতেই শবে বরাতের রাত। এই রাতে একটি ছোট্ট দোয়া মাত্র 3 বার আপনারা পাঠ করবেন। চাইলে দেখে দেখে আস্তে আস্তে ধীরে ধীরেও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তবে নিয়ম মেনে যদি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হঠাৎ করেই ধন সম্পদ বৃদ্ধি করে দেবেন, আপনার পরিবারের রিজিকে বরকত দেবেন, আপনার জীবনের যত গুনাহ আছে সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এই রাত গুনাহ মাফের রাত এবং এই রাত আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেওয়ার রাত। আপনারা যদি ঠিকঠাক মতো নিয়ম মেনে চাইতে পারেন, রব্বুল আলামিন আপনাকে অবশ্যই দান করবেন। আমি নিয়মটি বলে দেব ভিডিওটিতে, আশা করছি আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আমল করবেন এই উদ্দেশ্যে। শবে বরাত ফার্সি ভাষার একটা শব্দ। সব অর্থ হলো রাত, আর বরাত শব্দের অর্থ হলো সৌভাগ্য। এটাকে আরবিতে বলা হয় লাইলাতুল বরাত বা সৌভাগ্য রজনী। হাদিসের ভাষ্য অনুযায়ী মহান আল্লাহ এই রাতে বান্দাদের গুনাহ মাফ করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শবে বরাত উপলক্ষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি জিনিস করার জন্য বলেছেন। সেই 2টি জিনিসের এক হলো রাত জেগে আল্লাহ তাআলার কাছে ইবাদত করা, যেমন নফল নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল পাঠ করা, দোয়া দরুদ তাওবা ইস্তেগফার ইত্যাদি পাঠ করা। আর 2 হলো রোজা রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা শাবান মাসই রোজা রাখতেন। তাই এই মাসে আমরা যত বেশি পারি রোজা রাখবো ইনশাআল্লাহ। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রাত জেগে ইবাদত করো আর দিনে রোজা রাখো। তাই আমরা রাতে ইবাদত করব এবং দিনে অন্তত একটি রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। শবে বরাত বরকতময় এবং ফজিলতপূর্ণ একটি রাত। এই রাত আল্লাহ পাপী বান্দাদের মুক্তি দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবান মাসের মধ্যবর্তী রাত আসবে তখন তোমরা এই রাতে দাঁড়িয়ে নামাজ আদায় করবে এবং দিনে রোজা পালন করবে। কেননা এই দিন সূর্যাস্তের পরপরই আল্লাহ দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন, কে আসো ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা করে দেব। অর্থাৎ সেই সময় যদি আমরা ক্ষমা চাই আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবেন। এবং বলেন যে কে আসো রিজিক প্রার্থী, আমি তাকে রিজিক দেব। কে আসো বিপদগ্রস্ত, আমি তাকে বিপদ মুক্ত করব। এভাবে ফজর হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা এ কথা বলতে থাকেন, তার বান্দাদেরকে ডাকতে থাকেন। অর্থাৎ আল্লাহ তাআলা নিজেই বলছেন যে তোমাদের রিজিক প্রয়োজন হলে আমার কাছে চাও, আমি তোমাদেরকে রিজিক দিয়ে দেব। আর তোমরা যদি গুনাহ থেকে মাপ চাও, বিপদ থেকে রক্ষা চাও, আমি তোমাদেরকে অবশ্যই তোমাদের যত বিপদ আছে সব বিপদ থেকে মুক্ত করব এবং তোমাদেরকে অবশ্যই ক্ষমা করে দেব। এই রাতে আল্লাহ তাআলা বান্দাদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা করেন দিনী ভাই বোনেরা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাতে আল্লাহ তাআলা বনু কালবের ছাগলগুলোর পশমের চেয়েও বেশি সংখ্যক বান্দাকে ক্ষমা করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই এ রাতে যেহেতু গুনাহগারের গুনাহ মাফ হয় এবং অসংখ্য অপরাধীর অপরাধ ক্ষমা করা হয়, সেহেতু এই রাতে আমাদের অবশ্যই শবে বরাতের রাতে বেশি বেশি করে গুনাহ থেকে মাপ চাইব, ক্ষমা চাইব আল্লাহ তাআলার কাছে এবং রিজিকে বরকত চাইব। আর জুমার রাত অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাত, যে রাতে আল্লাহ তাআলা বান্দার দোয়া কখনোই ফিরিয়ে দেন না দিনী ভাই বোনেরা। তাই আমরা চেষ্টা করব অবশ্যই আমলটি করা। বিশেষ করে যে দোয়ার আমলটি প্রথমেই করতে বলবো সেটা হলো রিজিকে বরকত লাভের দোয়া, অভাব অনটন থেকে বাঁচার দোয়া। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই চাইতে বলেছেন। রিজিকের একছত্র বা একমাত্র মালিকই হলেন আল্লাহ। সুতরাং আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের এই রিজিকের প্রাচুর্যতা চেয়ে নিতে হবে। কিভাবে চেতে হবে? যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন তার উম্মতদেরকে অভাবমুক্ত থাকতে, এবং এই দোয়ার মাধ্যমে যাতে করে আল্লাহ তাআলা সেই বান্দাদেরকে, নবীর উম্মতদেরকে কুফরের দিকে কিংবা কোনো পাপের দিকে যেন চলে না যান, তাদেরকে রক্ষা করেন, তার জন্যই রিজিকে বরকত দেবেন। এই দোয়াটি আমরা এই রাতে কম করে হলেও অন্তত 3 বার পাঠ করব। চাইলে দেখে দেখেও পড়তে পারেন। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে রিজিকে বরকত দিয়ে থাকেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা। আবু দাউদ শরীফে দোয়াটির কথা বলা হয়েছে। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা
মিনাল কুফরি আল ফাকরি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি লা ইলাহা ইল্লা আনতা। আবু দাউদ শরীফে দোয়াটির কথা বলা হয়েছে। আশা করছি আপনারা মোবাইলে স্ক্রিনশট নিয়েছেন অথবা আপনারা মোবাইল থেকে এই দোয়াটি দেখে দেখে লিখেও নিয়েছেন। এই দোয়াটিতে আমরা বলছি, হে আল্লাহ, আপনার নিকট আমি কুফরি ও দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আপনি ছাড়া কোনো ইলাহ নেই। এবং আপনারা যারা গুনাহ করেছেন, পাপ করেছেন, অন্যায় করেছেন, এই রাতে বেশি বেশি করে আপনারা আল্লাহ তাআলার কাছে এই দোয়ার মাধ্যমে গুনাহ থেকে, পাপ থেকে রক্ষা চাইবেন, মাপ চাইবেন। রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি। এভাবে অন্তত 3 বার পাঠ করবেন। আশা করি এই দোয়াটিও আপনারা সংগ্রহ করেছেন বা স্ক্রিনশট নিয়েছেন। এই দোয়াটিতে আমরা বলছি, হে আমার রব, হে আল্লাহ, নিশ্চয়ই অবশ্যই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাসে রয়েছে এই দোয়াটির কথা। আমি আশা করি আমার দিনী ভাই বোনেরা অবশ্যই অবশ্যই আজ জুমাবার বা শুক্রবার এই শবে বরাতের রাতে অবশ্যই আপনারা দোয়াটি 3 বার করে পাঠ করবেন। আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চাইবেন, আপনার জীবনের গুনাহের জন্য মাপ চাইবেন, বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠ করবেন। ইনশাআল্লাহ রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে এর ফলাফল ইনশাআল্লাহ দান করবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি অবশ্যই করবেন এবং নতুন এরকম গুরুত্বপূর্ণ আমলের ভিডিওটি সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।